দিকে আসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درفشانی نے تیرے قط رخ دریا کر دیا दिल को रोशन कर दिया धूप बीना कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मुहम्मद
मदने आ कर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। অনেক ভাই শুরুতেই বললাম যে আমরা একটু সামনের দিকে অগ্রসর করি, এখনো পিছনে বসে আছে। মেহেরবানি করে যদি একটু সামনে আসতেন ভালো হতো, একটু কষ্ট করে আসেন। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায় হে আশিক দিদার দাও না আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। আলহামদুলিল্লাহ, আলোচনার দিকে যাব যে মালিকের রেজামন্দির জন্য, যে মালিককে খুশি করার জন্য আমরা জান্নাতের বাগানে এসেছি, জান্নাতের প্যান্ডেলের ভিতরে বসেছি। সে মালিকের নাম ধরে কয়েকবার জিকির করে ইনশাআল্লাহ আমরা আলোচনা করে যাব ইনশাআল্লাহ। উদাত্ত আহ্বান করব শেষবারের মতো জিকিরের সঙ্গে সঙ্গে আমরা যেন সামনের খালি জায়গাগুলো পূরণ করে বসে যাই ইনশাআল্লাহ। সকলে জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বসিয়া নিরালা হইয়া উতালা বসিয়া নিরালা হইয়া উতালা দমে দমে জপরে সুবহানাল্লাহ 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 সকাল বেলা সুবহানাল্লাহ বিকাল বেলা সুবহানাল্লাহ সকাল বেলা সুবহানাল্লাহ বিকাল বেলা সুবহানাল্লাহ ফুলের মালা সুবহানাল্লাহ গলার মালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। উপস্থিত ভারোয়া কিরাতুল কোরআন আদর্শ মাদ্রাসা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত সেরতাজ হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ানে নিজাম, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনের, আমরা সকলে সে মালিকের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করব যে মালিক আমাকে আপনাকে ভালোবেসে আরামের ঘুমকে হারাম করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন। সকলে আওয়াজকে উঁচু করে ইখলাস ভরা নিয়তে শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? একটু জোরে বলা যাবে কি খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত দেখান তো। অনেকেই বেজার, হ্যাঁ? যারা হাত উঠাইছে এরা বেশি খুশি। খুশির কারণে কি বললাম সেদিক খেয়াল করে নাই, চিন্তা করতেছে হুজুর রাজা বলে তো ভালোই বলে, হাত উঠায় না। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলেই বলি আমিন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললাম, ক্ষতি হয় নাই বরং লাভ হয়েছে। আল্লাহ তাআলা বলেন শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। নিয়ামত কি করে দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি শুকরিয়া আদায় করে একবার আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেন। বান্দা যদি আবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গা পরিমাণ মর্যাদা আমি আল্লাহ তার জন্য বৃদ্ধি করে দেই। বান্দা যদি আবারও শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা পরিমাণ মর্যাদা তার জন্য বাড়িয়ে দেই। বান্দা যতবার বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ততবার সেই পরিমাণ মর্যাদা বৃদ্ধি করে দেন। একবার চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ।
আমরা যে সুবহানাল্লাহ বললাম ক্ষতি না লাভ? আরো জোরে সংক্ষেপে বলি সুবহানাল্লাহর লাভ কি পরিমাণ, সুবহানাল্লাহর লাভ কি পরিমাণ সংক্ষেপে বলছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঘটনা লম্বা বোঝানোর জন্য সংক্ষেপ করে বলছি। আল্লাহ পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাতের গভীরে স্বপ্ন দেখলেন, আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমার, আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর স্বপ্ন দেখলেন 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য পয়গম্বর ইউসুফকে সিজদা করে। বাবা ইয়াকুবের কাছে গিয়ে স্বপ্নের কথা যখন বললেন, বাবা ইয়াকুব, রাতের গভীরে স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করে, ব্যাখ্যা কি তাড়াতাড়ি বলে দেন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাখ্যা করলেন, ভবিষ্যতে আল্লাহ তোমাকে নবুয়তের জিম্মাদারি দিবেন, দায়িত্ব দিবেন। খবরদার খবরদার হে বৎস, হে বেটা, তুমি কোনদিন তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে প্রকাশ করবা না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আস্তে আস্তে বড় হতে শুরু করলেন। মিশরের তৎকালীন যুগে তিনি বাদশা ছিলেন। তিনি একটা স্বপ্ন দেখলেন, স্বপ্নের ব্যাখ্যা কেউ বলতে পারে না। ব্যাখ্যা করলেন যিনি, তিনি হলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই দেশের খাদ্যমন্ত্রী নিয়োগ দেওয়া হলো। বাদশা যখন স্বপ্ন দেখলেন, পয়গম্বর স্বপ্নের ব্যাখ্যা করলেন, আগামী বছর থেকে অভাব শুরু হবে, আগামী বছর থেকে অভাব শুরু হবে, খাদ্য সামগ্রী হবে না। পয়গম্বর ব্যাখ্যা করার পর বাদশা, তৎকালীন যুগের বাদশা জুলাইখা, তৎকালীন যুগের মিশরের বাদশা ঘোষণা করলেন, তাহলে এই বছর যত খাদ্য সামগ্রী জমা হবে, সকল খাদ্য সামগ্রী কিছু তোমরা খরচ করবা আর সবগুলো জমা করে রেখে দিবা। ভবিষ্যতে যখন অভাব দেখা দিবে, এখান থেকে প্রতি বছর আমি আমার সমাজের মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে বন্টন করে আমরা অভাবের মোকাবেলা করব। সুবহানাল্লাহ। ঘটনা লম্বা, আগেই বলছি, সংক্ষেপে বলছি শুধু মূল কথাগুলো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্যমন্ত্রী হলেন। যখন অভাব শুরু হয়ে গেল, একটা একটা করে স্লিপ সকলকে দেওয়া হলো, একটা করে রসিদ দেওয়া হলো, টিকিট দেওয়া হলো। ওই টিকিট দিয়ে লাইনে দাঁড়াইবা আর তোমরা খাবার নিয়ে যাইবা। আল্লাহর পয়গম্বর ইউসুফ খাবার বন্টন করে, কারণ তিনি হলেন খাদ্যমন্ত্রী। একজন একটা টিকিট জমা দেয়, একবার খাদ্য নিয়ে চলে যায়। মনে করেন এক বস্তা খাদ্য নিয়ে, একটা টিকিটের মাধ্যমে এক বস্তা খাদ্য নিয়ে লোকজন চলে যায়। একটা যুবক লাইনে দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়ানোর পর সে টিকিট জমা দিয়ে এক বস্তা খাদ্য নিয়ে চলে গেছে। নিয়ম হলো, আজকে যারা খাদ্য নিবে, আগামী 1 বছর তাদেরকে খাদ্য দেওয়া হবে না, পুরাতন টিকিটে কোনো খাদ্য দেওয়া হবে না, নিয়ম চালু করে দেওয়া হলো। কিন্তু ঘটনা হলো ব্যতিক্রম। একটা মাত্র যুবক গতকাল যে টিকিট দিয়ে এক বস্তা খাদ্য নিয়েছিল, আজকে পুরাতন টিকিট দিয়ে আবার খাদ্য নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে যুবক, তুমি এই টিকিট দিয়ে গত বছর আমার কাছে খাদ্য, গতকাল আমার কাছে খাদ্য সংগ্রহ করেছিলা, আজকে সেই পুরাতন টিকিট নিয়ে তুমি কেন আবার লাইনে দাঁড়াইলা? যুবক আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, পয়গম্বর ইউসুফ, গতকালকে আমি খাদ্য নিয়েছিলাম একটা উদ্দেশ্যে, আজকে পুরাতন টিকিট দিয়ে খাদ্য নিতে আসছি ভিন্ন উদ্দেশ্যে। আগে সুরের খাবার দিবেন কিনা পরে আপনি বিবেচনা করিয়েন, বলো তোমার উদ্দেশ্য কি?
গতকালকে আমি টিকিট দিয়ে লাইনে দাঁড়াইলাম খাদ্য নেওয়ার জন্য। আপনি আমার দেশের খাদ্যমন্ত্রী, আমি হলাম আপনার প্রজা। আমি তো আপনার কাছে খাদ্য পাই, কারণ আপনি এলান করে দিয়েছেন। ওই তাকিদে ওই তাকিদে পুরাতন টিকিট নিয়ে গতকাল আমি খাদ্য নিয়ে যখন বাড়িতে চলে গেলাম, সেই পুরান টিকিট নিয়ে আজকে আবার লাইনে দাঁড়াইলাম। বলে, কেন আজকে আবার পুরাতন টিকিট নিয়ে তুমি লাইনে দাঁড়াইলা? ও পয়গম্বর ইউসুফ, আজকে যে তাকিদ নিয়ে, আজকে যে উদ্দেশ্য নিয়ে আমি পুরাতন টিকিট নিয়ে লাইনে দাঁড়াইলাম, আপনি আমার নবী, আমি হলাম আপনার উম্মত। আপনি আমার নবী, আমি হলাম আপনার উম্মত। আমি উম্মত হয়ে আপনি নবীর কাছে আমি পাওনা, সেই পাওনার দাবিদার হয়ে পুরাতন টিকিট নিয়ে আবার লাইনে দাঁড়াইলাম। খাদ্যমন্ত্রী পয়গম্বর ইউসুফ ঘোষণা করে দিলেন, যুবককে খাদ্য দিয়ে দাও। যুবক খাদ্য নিয়ে বাড়িতে চলে গেলেন। পরশুদিন আবার যখন পুরাতন টিকিট নিয়ে আবার লাইনে দাঁড়াইলেন, আল্লাহ পয়গম্বর ইউসুফ আবার দেখে দেখে বলে, হ্যাঁ যুবক, এক টিকিট দিয়ে একবারে বেশি খাদ্য নেওয়ার অনুমতি নাই। তুমি দুইবার খাদ্য গ্রহণ করেছো, পুরাতন টিকিট নিয়ে আজকে কেন আবার লাইনে দাঁড়াইলা? হে পয়গম্বর ইউসুফ, আপনি চিন্তা করে দেখেন, আজকে যে উদ্দেশ্যে পুরাতন টিকিট নিয়ে আমি লাইনে দাঁড়াইলাম, এমন একটা দিন ছিল জুলাইখা যখন 7টা রুমের ভিতরে আপনাকে কুমন্ত্রণা দিয়ে শয়তানের প্রবঞ্চনায় পড়ে গুনার দিকে ধাবিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল, আপনি সেদিন বাঁচার জন্য আল্লাহু আকবার বলে একটা দৌড় দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর চিন্তা করে দেখলেন, দরজা লাগাইলেন, জুলাইখা খুলে দেওয়ার মালিক যিনি, তিনি কে? হয় নাই, আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহর পয়গম্বর ইউসুফ দরজার দিকে দৌড় দিলেন। বাহির হইলে দরজার দিকেই যাওয়া লাগবে। দরজার কাছে যখন গেলেন, টাস করে প্রথম দরজার তালাটা খুলে যায়, আল্লাহু আকবার। দ্বিতীয় দরজার কাছে যখন যান, আবার দরজা খুলে যায়। একে একে 7টা দরজা এমনি ভাবে খুলে যায়। জুলাইখা ওই তৎকালীন যুগের মিশরের বাদশা, তার কাছে গিয়ে বলেন, আপনি এমন একজন গোলাম দেশের মধ্যে রাখছেন যে আমাকে গুনার দিকে, জিনার দিকে কুমন্ত্রণা দেয়। হ্যাঁ পয়গম্বর ইউসুফ, স্মরণ করেন, সেদিন আপনার পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো কেউ ছিল না। ছোট্ট একটা মাসুম বাচ্চা, 6 মাস যার বয়স ছিল, কথা বলার মতো শক্তি ছিল না। আপনি সেদিন তৎকালীন যুগে মিশরের বাদশাকে বলেছিলেন, আমার সাক্ষী একজন আছে, ওই যে চিল্লা চিল্লি করে কান্না কাটি করে মাসুম বাচ্চা, সেই মাসুম বাচ্চাটা হলো আমার সাক্ষী। বাদশা বলে, বলো কি? মাসুম বাচ্চা কি কথা বলতে পারে? হ্যাঁ বলতে পারে। যদি আল্লাহ বলায় বলতে পারে, কথা বলেন ঠিক কিনা? মাসুম বাচ্চাকে হাজির করা হলো। পয়গম্বর ইউসুফ যখন মাসুম বাচ্চার পিঠের মধ্যে হাত রেখে বললেন, হ্যাঁ মাসুম বাচ্চা, তুমি সাক্ষী দাও, আল্লাহ যা তোমাকে শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাসুম বাচ্চা সেই মুহূর্তে সাক্ষ্য দিলেন, হ্যাঁ মিশরের বাদশা। আপনি খেয়াল করে দেখেন, ইউসুফের জামা যদি পিছনে ছিঁড়া থাকে, তাহলে ইউসুফ নির্দোষ আর জুলাইখা দোষী। আর যদি জামা সামনের দিকে ছিঁড়া থাকে, তাহলে বুঝতে হবে ইউসুফ দোষী আর জুলাইখা নির্দোষ। বাচ্চা তথ্য নিয়ে দেখে ইউসুফের পিছনের জামাটা ছিঁড়া, জুলাইখাকে কঠিন ভাবে শাসন করলেন, আর পয়গম্বর ইউসুফকে সেদিন মাফ করে দিলেন। যুবক লাইনে দাঁড়িয়ে বলল, ওই মুহূর্তে আপনার পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো কেউ ছিল না। আমি সেই নাবালেগ 6 মাসের বাচ্চা, আমার চেহারার দিকে আপনি তাকিয়ে দেখেন, ওই 6 মাসের বাচ্চার চেহারার সঙ্গে আমার চেহারার মিল পাওয়া যায় কিনা? পয়গম্বর ইউসুফ 6 মাসের বাচ্চার দিকে তাকিয়ে দেখে, আর যুবকের দিকে তাকিয়ে দেখে, এই যুবক তো আর কেউ না, আমার গুনাহের, আমার ওই কুমন্ত্রণার বিরুদ্ধে যে সাক্ষ্য দিয়েছিল, সেই 6 মাসের বাচ্চাটাই হলো সেই যুবক। ওই দিন সাক্ষ্য দেওয়ার বদলেতে ওই পুরাতন টিকিট নিয়ে আজকে আবার লাইনে দাঁড়াইলাম। সুবহানাল্লাহ।
পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে যুবক, আমি তোমার জন্য উন্মুক্ত করে দিলাম এই পুরাতন টিকেট নিয়ে তুমি যতদিন লাইনে দাঁড়াইবা, আমি লোকদেরকে অর্ডার করে দিলাম তোমাকে কোনোদিন ফেরত দিবে না। যতদিন তোমার মন চায়, যত বস্তা খাদ্য তোমার নিতে মন চায়, তুমি এখানে আসবা, পুরাতন টিকেট দেখিয়ে তুমি খাবার নিয়ে যাইবা। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর পয়গম্বর ইউসুফের পবিত্রতা বর্ণনার সাক্ষ্য দেওয়ার কারণে যদি সেই যুবকের আজীবনের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিতে পারেন, যাদের পবিত্র জবান থেকে একবার বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র। কে পবিত্র? আল্লাহ। নাই আরো জোরে বলেন, কে পবিত্র? হাকিমুল উম্মাত বলেন সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র। ইউসুফের পবিত্রতা বর্ণনা করার জন্য যদি আজীবনের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিতে পারেন পুরাতন টিকেট দিয়ে, যার জবান থেকে আল্লাহ পবিত্রতার ঘোষণা আসবে, কেন আল্লাহ তাআলা তাকে পবিত্র করে দিবেন না? হাকিমুল উম্মাত বলেন, যেই ব্যক্তিটা সুবহানাল্লাহ ইখলাসের সাথে একবার বলে আল্লাহ পবিত্রতা ঘোষণা করেন, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। আল্লাহু আকবার। তাহলে মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন বলার দরকার আমরা বলবো, ইনশাআল্লাহ যেন না বলা লাগে, ইচ্ছা করে বলবেন। এটা মুমিনের তাকিদ, ঈমানের তাকিদ। কথা বলেন ঠিক কিনা? আমি সূরাতুদ দুহা প্রথমের দিকে 2-3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি আয়াতের দিকে চলে যাচ্ছি অতি সংক্ষেপে। আমি তাফসীরের আঙ্গিকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমলের নিয়তে আমাকে বলার এবং সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলেই বলছি আমিন। সূরাতুদ দুহা নুজুলের কারণ, আল্লাহ কেন এই সূরাটা নাযিল করলেন, কি কারণে নাযিল করলেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা নাযিলের একটা কারণ আছে, অবতরণের একটা কারণ আছে, একটা মুহূর্ত আছে, একটা প্রেক্ষাপট আছে। আছে কি না? সূরাতুদ দুহা নাযিলের যে কারণ, প্রেক্ষাপট, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সর্বপ্রথম মহিলাদের মধ্যে দ্বীনের দাওয়াত দিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবীজি ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, ধর্ম গ্রহণ করে ফেললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাকে বললেন, হে খাদিজা, তুমি একবারও আমার কাছে প্রশ্ন করলে না আল্লাহ কে নবুয়তি দান করলেন সত্য না মিথ্যা? তুমি প্রথমেই আমার কালিমাটা গ্রহণ করে ইসলামের ছায়াতলে চলে আসলা। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আজ থেকে চিনি না, বহুদিন আগে থেকে আমি চিনি। আজ থেকে 15 বছর আগে আপনার সঙ্গে আমার বিবাহ সংগঠিত হয়। আমি আপনার এই সংবাদের অপেক্ষায় ছিলাম। আল্লাহ শেষ নবী হিসাবে যেন আপনাকে দায়িত্ব দেয়, কারণ আপনার চরিত্র আমি জানি, আপনার আমল আখলাক আমি জানি, আপনাকে আমি চিনি। আমার বিশ্বাস ছিল শেষ নবী হিসাবে আল্লাহ আপনাকে জিম্মাদারি দিবেন, আপনাকে দায়িত্ব দিবেন। সুতরাং সুসংবাদ যখন শুনলাম, দেরি করে কালেমা পড়ার কোনো দরকার নাই, সঙ্গে সঙ্গে পড়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান খাদিজা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। নবীজি দাঁড়ে দাঁড়ে মানুষের বাড়ি বাড়ি, আঙ্গিনায় আঙ্গিনায় গিয়ে ইসলামের দাওয়াত দেয়। মানুষ একজন দুইজন করে ইসলামের ছায়া তুলে আসতেছে। নবীজি চিন্তা করলেন, শুধু মক্কাতেই দাওয়াত দিতেছি, বহিরাগত রাষ্ট্রেও দাওয়াত দেওয়ার দরকার আছে না? তৎকালীন যুগে মক্কাতুল মুকাররমায় বাণিজ্য মেলা হতো। কি মেলা? বাণিজ্য মেলা বর্তমান আমাদের দেশেও আছে না? নাই?
কথা বলেন আছে না নাই? আচ্ছা, বাণিজ্য মেলার মধ্যে ভিড় বেশি হয় না কম হয়? মহিলা আলাদা পুরুষ আলাদা না সবাই একসাথে? সবাই একসাথে। শুধু দেশের লোকই আসে না বিদেশ থেকেও লোক আসে? হ্যাঁ, যদি বাণিজ্য মেলাটা ওরকম জাঁকজমক হয় তো বিদেশ থেকেও লোক আসে দেখার জন্য, ক্রয় করার জন্য, বিক্রয় করার জন্য। আসে কি আসে না? মক্কাতুল মুকাররমায় তৎকালীন যুগে যে বাণিজ্য মেলা হতো সেখানেও বাহিরের রাষ্ট্র থেকে লোকজন আসতো, অনেক লোকের সমাগম হইতো। নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরার সঙ্গে পরামর্শ করলেন, খাদিজা, একজনের বাড়িতে গিয়ে একজনকেই দাওয়াত দেওয়া যায়, দুইজনের বাড়িতে গেলে দুইজনকেই দাওয়াত দেওয়া যায়। আমি যদি ওই বাণিজ্য মেলায় গিয়ে এলান করে উঁচু আওয়াজে দাওয়াত দেই তো হাজারো জনতাকে একসঙ্গে দাওয়াত দেওয়া হবে। কথা বলেন ঠিক? নবীজি চিন্তা করলেন সেখানে গিয়ে দাওয়াত দিলেন। এই ঘটনা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কাফের মুশরিকদের লিডার যারা ছিল তাদের কাছে চলে গেছে। তারা বলতেছে, খবরদার, এই কাজ করা যাবে না। গোলামের ঘরে গোলামরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, আমাদের যায় আসে না। কিন্তু বাণিজ্য মেলায় নামি দামি এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট যারা আসবে, উকিল, ব্যারিস্টার, তাদেরকে যদি মুহাম্মদ দাওয়াত দেয় আর যদি ধর্ম গ্রহণ করে ফেলে তো আমাদের তো ফিতনা আরো বাড়বে। কথা বলেন ঠিক কি? সুতরাং এই কাজ করা যাবে না। যুবকদেরকে একত্রিত করা হলো, তো তোমরা রাস্তার মুড়ে মুড়ে দাঁড়িয়ে থাকবা, বিদেশ থেকে যত লোক বাণিজ্য মেলায় ঢুকবে তাদেরকে বলবা মুহাম্মদ পাগল, তার কথা আপনারা শুনবেন না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কাফেরদের বড় বড় লিডার যুবকদেরকে একত্রিত করে রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করায় রাখলো। রাখার উদ্দেশ্য কি? বিদেশ থেকে যখন লোক দেশের মধ্যে ঢুকবে প্রত্যেকের কানের মধ্যে এলান করে দিবে, মুহাম্মদ পাগল, তার কথা তোমরা শুনবা না। মুহাম্মদ পাগল, তার কথা আপনারা শুনবেন না। মুহাম্মদ পাগল, তার কথা আপনারা শুনবেন না। আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, বাণিজ্য মেলায় যারা অংশগ্রহণ করে সকলেই ক্রয় করার জন্য যায়, সকলেই বিক্রয় করার জন্য যায়, নাকি এমন কিছু লোক আছে শুধু দেখার জন্য, ঘোরার জন্য যায়? আছে না নাই? তামাশা, খেল তামাশা দেখার জন্য এমন কিছু লোক আছে, যায় কি যায় না? আরেকটু জোরে বলেন। তো বাহিরের দেশ থেকেও এমন কিছু লোক আসলো যারা খেল তামাশা দেখার জন্য বাণিজ্য মেলার দিকে রওনা দিয়েছে। বাণিজ্য মেলার দিকে যখন ঢুকে তিন রাস্তার মোড়ের মধ্যে কিছু যুবক দাঁড়িয়ে আছে, বাহিরের দেশের লোকদের কানে গিয়ে বলে, যুবকের দলেরা, বুড়া বাবারা, মক্কাতুল মুকাররমায় একজন লোক বের হয়েছে যার নাম মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। ওই মুহাম্মদ পাগল, খবরদার খবরদার, তোমরা মুহাম্মদের কথা শুনবা না। বাহির থেকে যারা তিন রাস্তার মোড়ে মুহাম্মদ পাগল এই কথা যাদের কানে ঢুকেছে তারা বলে, আমরা আসলাম বাণিজ্য মেলার খেল তামাশা দেখার জন্য, এখন দিকে পাগলের আওয়াজ আমাদের কানে আসে, সামনের দিকে অগ্রসর হয়। আবার দুই রাস্তার মোড় পাওয়া যায়, রাস্তার বাঁকা মোড় পাওয়া যায়, তিন রাস্তার মোড় পাওয়া যায়, চার রাস্তার মোড় পাওয়া যায়। প্রত্যেকটা মোড়ে মোড়ে কিছু যুবক দলবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে আর বলে, মুহাম্মদ পাগল, তার কথা তোমরা শুনবা না। যখন বাহির থেকে লোকজন আসে, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ? মুহাম্মদ কি পাগল? মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। বাহিরের দেশের যে মেহমানরা এসেছে তাদের কানে মুহাম্মদ পাগল শব্দরা শুনতে শুনতে তারা চিন্তা করলো, আমরা তো বাণিজ্য মেলায় কিছু ক্রয় করার জন্য আসি নাই, বাণিজ্য মেলায় বিক্রি করার জন্যও আসি নাই, আমাদের উদ্দেশ্য হলো খেল তামাশা দেখা, তামাশা দেখা, বাণিজ্য মেলার তামাশা দেখা। কথা বলেন ঠিক কিনা? তারা চিন্তা করে দেখলো প্রত্যেকটা মুড়ে মুড়ে যখন এলান দেওয়া হচ্ছে, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। যদিও মুহাম্মদ পাগল হয়, ছোট খাটো কোনো পাগল না, অবশ্যই বড় ধরনের পাগল। বলেন তো, পাগলের খেল তামাশা ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। কথা বলেন ঠিক কি? আবু জাহেল, আবু লাহাবের ইচ্ছা হলো মুহাম্মদের দাওয়াতের বিরোধিতা করা।
আল্লাহ তাআলার ইচ্ছা হলো ওই পাগল শব্দের মধ্যে হেদায়েত রেখে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো যে জিনিসের বিরোধিতা করা হয় সেই জিনিস ভাইরাল আরো বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? যার বিরুদ্ধাচরণ করা হয় সেই জিনিসটা ভাইরাল হয়, যার বিরুদ্ধাচরণ করা হয় সেই ব্যক্তিটা ভাইরাল হয়। মুহাম্মদ পাগল এলানকারী বস্তি বস্তি বহিরাগত লোক যারা বাণিজ্য মেলার উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমায় এসেছিল, তারা চিন্তা করলো আগে বাণিজ্য মেলায় যাব না, মুহাম্মদ পাগল কেমন পাগল, মুহাম্মদের পাগলামি আগে দেখে আসি, চল। মানুষ দলবদ্ধ হয়ে মুহাম্মদের বাড়ির দিকে রওনা দেয়। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে যখন যায়, আল্লাহর হাবিবের নূরানী চেহারা দর্শন নিয়ে আল্লাহর হাবিবের উপর কুরআনুল কারীম যখন নাযিল হয়, কুরআনুল কারীম আল্লাহর হাবিবের সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনে বাহিরের দেশের লোক যারা আসে পাগলামি দেখার জন্য মুহাম্মদের দরবারে যায়, মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে চিল্লাকে বলে, ও নবী মুহাম্মদ আর দেরি করতে চাই না, পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ দলে দলে নবীজির কাছে যায় আর নবীজির জবানের কালেমা শুনে, নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে বাণিজ্য মেলায় ঢুকে। সুবহানাল্লাহ। আবু জাহেল আবু লাহাব চিন্তা করলো ঘটনা তো উল্টা। আমরা প্রচার করতে চাইলাম মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে যেন কেউ না যায়, আর পাগলের এলান করার কারণে মানুষ আরো দলবদ্ধ হয়ে পাগলামি দেখার জন্য মুহাম্মদের দরবারে যায়, আর মুহাম্মদের জবান থেকে ওই আসমানি মুজিজা কোরআনের তেলাওয়াত শুনে কালিমা গ্রহণ করে তারা দলবদ্ধ হয়ে চলে আসে বাণিজ্য মেলায়। আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা মক্কাতুল মুকাররমার আঙ্গিনার মধ্যে পরামর্শ বসলো, বৈঠক বসলো, কি করা যায় কি করা যায়। এক লিডার আরেক লিডারকে বলে, আমি তো শুরুতেই বলেছিলাম বিরোধিতা করার দরকার নাই, আপনার কারণেই তো বিরোধিতা করে গজবটা নিয়ে আসলেন, মুহাম্মদের ধর্মের অনুসারী বেশি হয়ে গেল। আরে বাজে কথা বলার সময় নাই, এখন কি করা যায়, মুহাম্মদের দাওয়াত কিভাবে বন্ধ করা যায়, তাড়াতাড়ি পরামর্শ দাও। পরামর্শ দিল, যদি মুহাম্মদের জবানটা তোমরা বন্ধ করতে চাও, যদি মুহাম্মদের জবান তোমরা বন্ধ করতে চাও, যদি মুহাম্মদের জবান তোমরা বন্ধ করতে চাও, তাহলে এই বাণিজ্য মেলাটা যত দ্রুত সম্ভব বন্ধ করে দাও। এলান করা হয়েছিল বাণিজ্য মেলা চলবে 2 মাস। 15 দিনের মাথায় বাণিজ্য মেলা ঘোষণা দেওয়া হলো বিরতি, বাণিজ্য মেলার ঘোষণা দেওয়া হলো সমাপ্ত। এই বছরের মতো এবারই আজকের দিনেই বাণিজ্য মেলা শেষ। কারণ বাণিজ্য মেলা যত লম্বা হবে, মুহাম্মদের অনুসরণকারী তার সাহাবা তার উম্মত তত বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাণিজ্য মেলা বন্ধ করা হলো। 4 জন লিডার মক্কাতুল মুকাররমার আঙ্গিনার মধ্যে পরামর্শ বসলো, কি করা যায়। এইভাবে মুহাম্মদের দাওয়াত যদি চলতে থাকে তো মুহাম্মদের ধর্ম বন্ধ হবে না, মুহাম্মদের অনুসরণ বন্ধ হবে না, মুহাম্মদের উম্মত বাড়তেই থাকবে। একজন লিডার আরেকজন লিডারকে ডেকে বলে, এভাবে সম্ভব না। মদিনাতুল মুনাওয়ারায় তৎকালীন যুগে জাবুর তাওরাত ইনজিলের আলেমরা ছিল, ইহুদিদের মধ্যে যারা আলেম ছিল, ও তাদের পরামর্শ নেওয়া ছাড়া মুহাম্মদের ধর্ম বন্ধ করা সম্ভব না। কয়েকজন যুবককে একত্রিত করা হলো, তোমরা যাইবা মদিনাতুল মুনাওয়ারায়, ইহুদিদের আলেম যারা আছে ওই আলেমদের কাছে যাইবা, গিয়ে বলবা আমাদের দেশে একজন লোক নবী দাবি করে, বড় লোক না, বাবা নাই, এতিম সন্তান, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, সে নবী দাবি করে উচ্চ মর্যাদাশীল কোন লোক না। কিভাবে মেনে নিব তার নবুয়ত, কিভাবে তার অনুসরণ করব, তার উম্মত হিসাবে দুনিয়াতে থাকবো। ফয়সালা দেন, তোমরা আলেমদের কাছে গিয়ে পরামর্শ চাইবা। যুবকরা মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল।
মদিনার যত ইহুদি আলেমরা ছিল সকল ইহুদি আলেমরা একত্রিত হয়ে সারা রাত পরামর্শ করলেন কি করা যায় কি করা যায়। আব্দুল্লাহ কোলা মুহাম্মদ নবী দাবি করে বসেছে, আসলেও নবী কিনা, কিভাবে প্রমাণ করা যায়। যিনি নবী বানাইলেন মুহাম্মদের নবুয়ত তিনি প্রচার করবেন, কথা বলেন ঠিক কিনা। মুহাম্মদের নবুয়তের চাবিকাঠি কার হাতে? আল্লাহ। বলেন না কার হাতে? আল্লাহ তার প্রচার করতে বন্ধ করার ক্ষমতা কারো আছে? বলেন না আছেনি? কাফেরদের ইহুদিদের আলেমদের কাছে যখন তারা পরামর্শ চাইলো, সারা রাত ধরে তারা চিন্তা ভাবনা করলেন। সকালবেলা যুবকদেরকে ডাকা হলো, এ মদিনা, এ মক্কার যুবকের দলেরা এদিকে আসো, পরামর্শ হয়েছে। সারা রাত গবেষণা করে আমরা 3টা প্রশ্ন পেয়েছি। আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কাছে গিয়ে প্রশ্ন 3টা করবা। ওই করোনা থেকে কে যেন একটা লাইট মারে, কি লাল বাতি, এগুলো খেয়াল করবে। আমার চোখে উল্টা মাথা কিছু দেখলি না, যেখান থেকে আলোচনা চলে যায়, সামনে বসে কথা বলবো, ওদিক থেকে লাইট মারে। কথা নেই। ইহুদিদের আলেমরা পরামর্শ করার পর সারা রাত গবেষণা করে 3টা প্রশ্ন বের করেছে। মক্কার যুবকদেরকে ডাকা হলো, এ মক্কার যুবকেরা এদিকে আসো। সারা রাত গবেষণা করে 3টা প্রশ্ন পেয়েছি। আব্দুল্লাহ তোলা মুহাম্মদকে গিয়ে প্রশ্ন 3টা করবা। আব্দুল্লাহ তোলা মুহাম্মদ যদি প্রশ্ন 3টার উত্তর দিতে পারে, মনে করবা মুহাম্মদ সাধারণ কোন লোক নয়, মুহাম্মদ আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। প্রশ্ন কয়টা? প্রশ্ন কয়টা? যুবকরা চলে আসলো লিডারদের কাছে, এসে বলে 3টা প্রশ্ন দিয়েছে। ইহুদি আলেমরা সারা রাত গবেষণা করে 3টা প্রশ্ন পেয়েছে। সেই 3টা প্রশ্ন দিয়ে আমাদেরকে প্রেরণ করেছে। প্রশ্ন 3টা কি? আবু জাহেল প্রশ্ন করে প্রশ্ন 3টা কি? প্রশ্ন হলো, 1 নাম্বার প্রশ্ন, এমন একজন ব্যক্তি দুনিয়াতে এসেছিল যে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পুরাটা পৃথিবী ভ্রমণ করেছিল, তার নাম কি? তো 2 নাম্বার প্রশ্ন কি? 2 নাম্বার প্রশ্ন এমন একটা প্রশ্ন, 7 জন যুবক ছিল, নমরুদ 7 জন যুবক ছিল, কাফেরদের অত্যাচারিত হয়ে তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। সেই 7 জন যুবক কতদিন সেই গুহার মধ্যে ছিল? এটা হলো 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন কি? আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন জীবিত থাকার জন্য, তার ভিতরে একটা রূহ ফুঁকে দিয়েছেন। মুহাম্মদকে প্রশ্ন করবা, রূহ কি জিনিস? এই 3টা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে, বিরোধিতা করবা না, তাকে নবী হিসাবে গ্রহণ করবা। একবার চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রশ্ন কয়টা করা হলো? আবু জাহেলের কাছে আসলো, 3টা প্রশ্ন করেছে। আবু জাহেল বলতেছে প্রশ্ন 3টা তো ভালোই, জটিল কঠিন, মনে হয় না যে মুহাম্মদ উত্তর দিতে পারবে। তবে উত্তর তো আমরাও জানি না, তোমরা শুনে আসতো নাকি? তো না, শুনে তো আসি। আরে দেখো, তাড়াতাড়ি প্রশ্নের উত্তর শুনে নিয়া আমরা মুহাম্মদের কাছে প্রশ্ন করিয়া, তখন তোমরা প্রশ্নটা শুনে আসো উত্তর। যুবকরা আবার চলে গেল মদিনাতুল মুনাওয়ারায়। আবার ইহুদি আলেমদের কাছে গিয়ে বললেন, প্রশ্ন শিখিয়ে দিলেন 3টা, উত্তর তো আমরাও জানি না, আমাদের লিডাররাও জানে না। যুবকরা চলে গেল মদিনায়। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা মুহাম্মদের কাছে গিয়ে বলে, এ মুহাম্মদ, হ্যাঁ ভাতিজা মুহাম্মদ, তুমি নবী দাবি করো, ভালো কথা, তোমার কাছে 3টা প্রশ্ন আমাদের কাছে। যদি প্রশ্ন 3টার উত্তর তুমি দিতে পারো, তাহলে তোমাকে নবী হিসাবে মানতে আমাদের কোনো বাধা নাই।
তোমার ধর্মের প্রচার প্রসার করবা, তুমি দাওয়াতের কাজ করবা, আমরা কোনদিন বাধা দিব না। আল্লাহর হাবিব বলেন ঠিক নাকি? হ্যাঁ বলে ঠিক। তাহলে প্রশ্ন চিন্তা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা জানে না আমার একটা শর্ত আছে, আমি প্রশ্নের উত্তর দিব, আমাকে সময় দিতে হবে। বলে কেন সময় দিব? তুমি না নবুয়ত দাবি করলা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো। এক নাম্বার প্রশ্ন, এমন একজন ব্যক্তি পুরা পৃথিবী সফর করেছে, সেই ব্যক্তিটার নাম কি? দুই নাম্বার প্রশ্ন হলো, 7 জন যুবক গুহার মধ্যে ছিল, কতদিন ছিল সংখ্যা বলেন। তিন নাম্বার প্রশ্ন হলো, রূহ কি জিনিস বলে দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা জানে না, আমাকে একটু সময় দেন, উত্তর দিব। কেন? আমি তো আল্লাহর নবী, আল্লাহ যতক্ষণ পর্যন্ত জিবরাইলকে আমার কাছে ওহী দিয়ে প্রেরণ না করবেন, আমি নিজের থেকে কোনো উত্তর দিতে পারি না। সুবহানাল্লাহ। মুহাম্মদ হার জান্না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হার জান্না গুপ্তা তানা গুপ্তা রব জলিল। আল্লাহর হাবিব ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত জিবরাইল আল্লাহর হাবিবের কাছে কোনো কথা না শুনাইতেন। জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে নাই যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ জিবরাইলকে না জানাইলেন। তাই তো আল্লাহর হাবিব বললেন, এ চাচা জানেরা, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব, আমাকে সময় দিতে হবে 24 ঘন্টা। কয় ঘন্টা? আর একটু জোরে বলেন। 24 ঘন্টা সময় দিতে হবে। বলে দিলাম। কেন 24 ঘন্টা? আপনাদের দিলের মধ্যে প্রশ্ন থাকতে পারে, 24 ঘন্টা নবীজি কেন চাইলেন? জিবরাইল আসতে তো 24 ঘন্টা সময় লাগে না। আজ থেকে 2 বছর আগে আপনাদের এই মাঠের মধ্যে বলে দিয়ে গিয়েছিলাম, জিবরাইল আরশে আজিম থেকে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে আসতে কতক্ষণ সময় লাগে মনে আছে? হ্যাঁ মনে আছে? কার মনে নেই? 2 বছর আগে যেখানে আসছিলাম আপনারা আমাকে দেখছেন কারা কারা বলতো? তাহলে আলোচনা মনে নেই কেন? জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে আসতে কতক্ষণ সময় লাগে? এই প্রশ্নের উত্তর 2 বছর আগে দিয়ে গেছি। আজকে সময় নেই। আপনাদের দিলের মধ্যে প্রশ্ন রাখতে পারে, 24 ঘন্টা সময় কেন চাইলেন নবীজি? একটা মুহূর্তের মধ্যে জিবরাইল দুনিয়ার জমিনে এসে আল্লাহর হাবিবের কাছে উত্তরগুলো জানিয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা হলো ভিন্ন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে যখন বলেছিল, ও চাচা জানেরা, আমাকে 24 ঘন্টা সময় দাও, 24 ঘন্টা পর আপনাদের প্রশ্নের উত্তর আমি দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? আল্লাহ হাবিব ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ হাবিব যদি বলতেন, চাচা জানেরা, আগামীকাল ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব, যদি এভাবে বলতেন, আল্লাহ তাআলা অবশ্যই দ্রুত গতিতে প্রশ্নের উত্তর নাযিল করতেন জিবরাইলের মাধ্যমে। আল্লাহ হাবিব ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা দীর্ঘ 14 দিন পর্যন্ত নবীজির কাছে ওহী প্রেরণ করে নাই। আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহর হাবিবের যোগাযোগ বিচ্ছিন্ন। আল্লাহর হাবিব সিজদায় পড়ে কান্না করে, নামাজে কান্না করে, কাফের মুশরিকরা এসে বলে, মদিনার মহিলারা, মক্কাতুল মুকাররমার মহিলারা এসে আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে বলে, ও খাদিজা, তোমার ঘরে মুহাম্মদের কাছে যে শয়তান আসতো সেই শয়তান বুঝি আসে না? নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। এলাকার গ্রামগঞ্জে ছড়িয়ে বেড়ায়, এলাকার গ্রামগঞ্জে এলান করে, মুহাম্মদের কাছে যে শয়তান আসতো সেই শয়তান আসে না। শয়তান মানে জিবরাইল। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। তো শয়তান মুহাম্মদের কাছে আর আসে না। বলেন তো, মুহাম্মদের কাছে শয়তান আসে না, জিবরাইল কি শয়তান? হ্যাঁ, সময় একেবারে সংক্ষেপ। কি আলোচনা দেখো বুঝতেছেন? আলোচনা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন?
শেষ করার সময় হবে না, যতটুকু পারি ইনশাআল্লাহ। মুহাম্মদের কাছে যে শয়তান আসতো, সেই শয়তান মুহাম্মদের দরবারে আসা বন্ধ করে দিয়েছে। মদিনার গলিতে গলিতে, মক্কার গলিতে গলিতে এলান করা হয় মুহাম্মদের কাছে সেই শয়তান আর আসে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সিজদায় পড়ে কাঁদে, সাহাবারা সিজদায় পড়ে কাঁদে, নামাজের মধ্যে কাঁদে, রুকুতে কাঁদে, হাত তুলে কাঁদে, সালাতুত তাসবিহ করে কাঁদে, সালাতুল হাজত করে কাঁদে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর হাবিব কাঁদে, ও মালিক, তুমি কি আমার প্রতি গুসা করেছো নাকি আমার প্রতি রাগ করেছো নাকি? কেন জিবরাইল আসে না? কাফেররা যে আমাকে তিরস্কার করে, আমি কি তোমার নবী না? তুমি কি আমাকে মাফ করবা না? আমার কাছে কি কোনদিন আর জিবরাইল পাঠাইবা না? দীর্ঘ 14 দিন পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন। কোথায় পড়ে আছেন? আল্লাহর হাবিব সিজদায় পড়ে আল্লাহ তাআলাকে ডাকে, ও মালিক, তুমি কি জিবরাইল আমার কাছে পাঠাইবা না? তুমি কি জিবরাইল আমার কাছে ওহী নিয়ে পাঠাইবা না? কাফেরদের তিরস্কার আমার আর ভালো লাগে না। চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর হাবিব যখন কান্না শুরু করে, ঠিক সেই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উঠান, আপনার সুখের দিন চলে এসেছে, আপনার আর কান্না করার দরকার নাই। দীর্ঘ 14 দিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে যেই কারণে আসতে বারণ করেছিলেন, সেই সুসংবাদ দিয়ে জিবরাইল, আমি নবীজি, আমি জিবরাইল আপনি নবীর দরবারে উপস্থিত হয়ে গেলাম। একবার চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রশ্ন তিনটার উত্তর নিয়ে জিবরাইল আগমন করলেন। নবীজি খুশি হইলেন না বেজার হইলেন? আর কি জোরে বলেন, খুশি না বেজার? প্রশ্ন তিনটার উত্তর কি আপনাদের শুনতে মনে চায়? আরো জোরে বলেন, মন চায়? কার কার মন চায় না একটু হাত দেখান। সকলের মনে চায়, কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন তিনটার উত্তর একটু পরে দেই, মাঝখানে জুমলায় মুতারাজা ভিন্ন একটা আলোচনা করি, যেটা অতিবই জরুরি আলোচনা। শুনতে রাজি তো আপনারা? থাকবেন না ভাববেন? আছে তো ইনশাআল্লাহ। আপনাদের কি মাদ্রাসার পক্ষ থেকে মাহফিল না? আমরা কথা বলেন, রাগ করছেন আমার সঙ্গে? হ্যাঁ, ভারুয়া কিরাতুল কোরআন আদর্শ মাদ্রাসা এবং যুগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল। আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় তালিবুল ইলমদের প্রতি কে খুশি? হ্যাঁ, কে খুশি? আল্লাহ। আল্লাহ খুশি। কোরআন তেলাওয়াত করতে রাতের গভীরে অন্ধকার রজনীতে বাতির দরকার পড়ে। কিসের দরকার পড়ে? বাতির দরকার পড়ে। একজন তালিবুল ইলম, গরিব বাবার সন্তান, মার গর্ভে থাকা অবস্থায় বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন। মাকে ওসিয়ত করেছেন, বিবিকে ওসিয়ত করেছেন, বিবি, তোমার গর্ভে যে বাচ্চাটা আছে, বাচ্চাটা বড় হলে তুমি তাকে হাফেজে কোরআন বানাইবা। সুবহানাল্লাহ। বাচ্চাটা যখন বড় হলো, সংক্ষেপে বলছি মূল কথা, বাচ্চা যখন বড় হয়ে গেছে, মা সেই বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসলেন উস্তাদের কাছে। হুজুর, এই বাচ্চার বাবা যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, যাওয়ার আগ মুহূর্তে আমাকে ওসিয়ত করে গিয়েছে, বাচ্চা বড় হলে যেন তাকে কোরআনের হাফেজ বানায়। হুজুর, বাচ্চা এখন কথা বলতে পারে, তাই তো ওসিয়ত পূরণ করার জন্য আপনার কাছে নিয়ে আসলাম, আমার বাচ্চাটাকে কোরআনের হাফেজ বানাইবেন। মাদ্রাসায় ভর্তি করেছেন, ভর্তি ফি দিতে পারে নাই। একদিন, 2 দিন, 3 দিন, দীর্ঘদিন লেখাপড়া করার পর বাচ্চাটা কোরআনুল কারীম হাতে নিয়েছে, কোরআন শরীফ মুখস্থ করা শুরু করে দিয়েছে। মাগরিবের পর থেকে রাত 10টা পর্যন্ত মাদ্রাসায় বসে বসে তেলাওয়াত করে সকল ছাত্র যখন ঘুমিয়ে যায়, বাচ্চাটা বাতি কোথায় পাবে, বাতি কোথায় পাবে? রাস্তার ধারে একটা বাতি জ্বলে, সেখানে গিয়ে বাচ্চাটা ওই বাতির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে।
ওই রাস্তা দিয়ে যাইতেছিল সেই দেশের বাদশা। বাদশা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, বাচ্চা দেখে ওই রাস্তার পাশে লাইটের নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করে। বাদশা ডেকে ডেকে বলে, এই নাবালেক মাসুম, তোমার নাম কি, বাড়ি কোথায়, কেন এই রাতের গভীরে বাতির নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে? বাচ্চাটা ডেকে ডেকে বলে, আঙ্কেল আমার বাবা নাই, আমি এতিম সন্তান, মা আমাকে মাদ্রাসায় ভর্তি করেছে, হারিকেন কিনে দেওয়ার মতো টাকা নাই। রাতের গভীরে কোরআন তেলাওয়াত করব, হারিকেন কেনার মতো টাকা নাই, মাদ্রাসায় খোরাকির বিল দিবে সেই টাকা নাই, বাবা না থাকার কারণে অনেক হাজত অপূর্ণ রয়ে গেছে। বাদশার বড় পছন্দ হয়ে গেছে। বাচ্চাকে বুকের মধ্যে জড়াইয়া সিংহাসনে নিয়ে বসিয়ে একটা খাতা কলম হাতে নিয়ে বললেন, হ্যাঁ নাবালেক মাসুম, তোমার কি কি প্রয়োজন তুমি বলো। নাবালেক মাসুম বলে, আমাকে মাদ্রাসায় ভর্তি করেছে, ভর্তি ফি দিতে পারে নাই। ভর্তি ফি কত? কম 500 টাকা। মনে করো দিলাম 500 টাকা, ভর্তি ফি বাবদ 500 টাকা লিখে ফেলেছে। খোরাকি বিল কত? 2000 টাকা। মনে কর দিলাম 2000 টাকা। হারিকেন বাবদ কত? 500 টাকা। মনে কর দিলাম 500 টাকা। জ্যাকেট কিনতে হবে, পুষ মাসের শীতের মধ্যে কনকনে কাঁপতেছিস, জ্যাকেট বাবদ দিলাম আরো 200 টাকা। সব কিছু লিপিবদ্ধ করার পর একটা লিস্টি করে টাকাগুলো সহ একজন মন্ত্রীকে ডেকে ওই মন্ত্রীকে অর্ডার করলেন, এই নাবালেক তালিবুল ইলমকে মাদ্রাসায় ভর্তি করে দিয়া মাদ্রাসায় রেখে আসো। মন্ত্রী যখন বুড়ার উপর উঠাইয়া নাবালেক তালিবুল ইলমকে নিয়ে মাদ্রাসার দিকে রওনা দিলেন, পিছন থেকে ডাক দিলেন, বাদশা, হ্যাঁ মন্ত্রী একটু দাঁড়াও, ওই বাচ্চার সঙ্গে আমার দুইটা পরামর্শ আছে। মন্ত্রীটা দাঁড়াইলেন। বাদশা দেখে দেখে বলে, হ্যাঁ নাবালেক মাসুম, আজকে 12 বছর যাবত আমি দোয়া করি আল্লাহর কাছে দুইটা আশা নিয়ে, আশা দুইটা আল্লাহ আমার পূরণ করে না। তাহাজ্জুদ পড়ে দোয়া করি, পূরণ করে না। নফল পড়ে দোয়া করি, পূরণ করে না। আওয়াবিন পড়ে দোয়া করি, পূরণ করে না। চাষ করে দোয়া করি, ইশরাক করে দোয়া করি, পূরণ করে না। ফরজ করে দোয়া করি, পূরণ করে না। আমার দিল বলে, তুমি যদি আল্লাহ তাআলাকে একবার বলো, তোমার কোনো গুনাহ নাই, মেগুনা বেগুনা মাসুম বান্দা তুমি যদি একবার আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলো, আমার দিল বলে তোমার দোয়ার উসিলায় 12 বছরের দুইটা আশা বুঝে আল্লাহ আমার পূরণ করে দিবে। আশা দুইটাকে আঙ্কেল বলেন, না বলা যাবে না। না আঙ্কেল বলেন, নাম ধরে যদি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে দোয়া করি, আল্লাহ অবশ্যই কবুল করবেন। তাহলে শুনো আমার আশা দুইটা কি। আমার 1 নাম্বার আশা, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোন কায়নাত সৃষ্টি করতো না। স্বপ্ন যুগে সেই নবীকে একবার দেখতে চাই। কারা কারা দেখতে চান হাত দেখান, আল্লাহু আকবার। আঙ্কেল আপনার 2 নাম্বার আশা কি? আমার 2 নাম্বার আশা হলো, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষকে আমি তার পরিচয় পেতে চাই। তার পরিচয় যদি দিয়ে দেন, আমি তার সেবা যত্ন করে মালিককে রাজামন্দি করতে চাই, মালিককে খুশি করতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিলেন না। প্রথম নাম্বার প্রশ্নের উত্তর না দিয়ে নীরব ভূমিকায় বসে আছেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের জবান থেকে বের করে দিলেন, হ্যাঁ বাদশা, আমি জানতাম তুমি বড্ড চালাক লোক, এখন দেখি তোমার চাইতে বোকা কোনো লোক নাই। আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষকে আমি আজকে না বহুদিন আগে বলেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।